তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রায়কমল। ছোট্ট আগ্রাটি রাংচিতের বেড়া দিয়া ঘেরা, ফাঁকে ফাঁকে কয়টি আম, পেয়ারা, নিম, সজিনার গাছ, পিছন পানে কয় ঝাড় বাঁশ। দূর হইতে মনে হয় ছোট বাগিচা একটি, তারই মাঝে দুপাশে দুখানি ঘর, আর রাঙা মাটি দিয়া নিকানো তক্তকে ছোট্ট আঙিনা একটি। লোকে বলে সিঁদুর পরিলেও তোলা যায়। মাঝ আঙিনায় একটি চারাই জড়াজড়ি করিয়া মালতী ও মাধবীর লতা দুটি শক্ত বাঁশের মাচার পরে লতাইয়া বেড়ায়, আর পালাপালি করিয়া ফুল ফোটায় প্রায় গোটা বছর। আখড়ায় থাকে মা ও মেয়ে, কামিনী আর কমলিনী। লোকে কয় মা বিটিরা। মা কামিনী খঞ্জনি বাজায়া গান গাহিয়া ভিক্ষা করে, রাঁধে বাড়ে, আর মেয়ে কমলিনী গান শেখে। মালতী মাধবীর জোড়া লতায় জল দেয়, রাঙা মাটি দিয়া ঘর দুয়ার নিকায়, আর হাসিয়ায় সারা হয়। আধবুড়া বাউল রসিকদাস, বকের মতো লম্বা গলা, অমনি লম্বা হাত পা, দেহখানাও বকের মতো নড়বড়ে। লম্বা দাড়িতে বিনুনি পাকায়, বড় বড় চুলে চূড়া বাঁধে। সে কমলিনীকে গান শেখায়। তার আখড়া পাশেই, তবে সে এই আখড়ার আশেপাশেই ঘুরিয়া বেড়ায়। সে কমলিনীকে ডাকে রায়কমল, কমলিনী তাহাকে কয় বক বাবাজি। রসিকদাস হাসে, মা কামিনী গালি দেয়, মর মুখপুরি, 14 বছরের ধাড়ি। রসিক হাসিয়া বাধা দিয়া কয়, না না, বকো না, ও আনন্দময়ী রায়কমল। কমলিনী সাই পাইয়া সঙ্গে সঙ্গে জোর দিয়া বলে, বলো তো বক বাবাজি, বলিয়া মুখে কাপড় দিয়া হাসে। মা ঝাঁট দিতে দিতে ঝাঁটা গাছটা উঁচাইয়া কহে, ফের দেখবি। ওপাশ হইতে মোড়লদের রঞ্জন ডাকে, কমলি। কমলি অমনি পলাইবার ভঙ্গিতে ছুটিতে শুরু করিয়া বলে, নিজের মুখে মারো, থাকলো তোর গান শেখা, চললাম আমি কুল খেতে। মা বলে, বেরো বেরো, একেবারে বেরো। মেয়ে কথা আমলেই আনে না, চলিয়া যায়। মা পিছন পিছন বাহির দরজা পর্যন্ত আসিয়া হাঁকিয়া কয়, বলি ও কুল খাকি, কুল খাস না, আর কুল খাস না, ফিরে আয় বলছি। বলি লোকে বলবে কি, সে জ্ঞান করিস। রসিকদাস হাসে। তাহার হাসি দেখিয়া কামিনীর অঙ্গ জ্বলিয়া যায়। সে কহে, কি যে হাসো মহান্ত, বলি হাসি আসছে তো। রসিকদাস উত্তর করে না। কামিনী আপন মনে বকিয়াই যায় আর ঘর ঝাঁট দেয়। গান শিখাইবার লোকের অভাবে মহন্ত নিজের মনেই গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে আপন আগ্রাপানে পথ ধরে। ফুটল রায় কমলিনী, বসল কৃষ্ণ ভ্রমরে সে, বলি কথাই তাদের কি যায় আসে, কুল তো কমল চায় না বৃন্দে, মাঝ জলে সে হাসে ভাসে। রঞ্জন হরি মোড়লের ছেলে, কমলিনীর চেয়ে বছর 3 বড়। কমলিনীর সে খেলাঘরের বর, সে কমলিনীর কিল মারিবার গোঁসায়। ছেলেবেলায় বটতলার খেলাঘরের মেলায় রঞ্জন পথের ধুলা পায়ে পায়ে মাখিয়া বটগাছের উঁচু শিকড়, সেটা খেলাঘরের তক্তবোস, তাহারই পরে বসিয়া বিজ্ঞ চাষির মতো বলিত, আহ যে রোদ, ঘামে যেন সারা গায়ে বান ডাকছে। বউ, ও বউ, একবার তামুক সাজতো, আর খানিক বাতাস। ওপাশ হইতে চপলা কমলি প্রবলা বধূর মতো ঝঙ্কার দিয়া কহিত, মরে যাই, বলি গরজ দেখাও কেনে, আমার বলে কত কাজ বাকি, সেসব ফেলে আমি এখন তামুক সাজি, বাতাস করি। লবাব নাকি তুমি, তামুক সেজে খাও। রঞ্জন হুঙ্কার দিয়া কহিত, এই দেখ, রোদে পোড়া চাষা আর আগুনে তপ্ত ফাল, এ দুই সমান, বুঝে কথা বলিস, দেবো ধ্বংস গতর ভেঙে। কমলি আগায় আসিয়া
রঞ্জনের নাকের কাছে পিঠ উঁচায়া দিয়া বলিত, কই দে দে দেখি একবার। ও গত্তর ভেঙে দেবেন, ওরে আমার কে রে। রঞ্জন অমনি কমলির মোটা বিড়ে খোঁপা ছোট হাতের মুঠায় পাকড়াইয়া গদাগদ কিল বসাইয়া দিত। কমলি টান মারিয়া রঞ্জনের হাতে গোছা কয়েক চুল রাখিয়া দিয়া চুলের গোছা মুক্ত করিয়া লইয়া রঞ্জনের চোখে মুখে ধুলা ছিটাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে কহিত, কেন কেন মারবি কেন? আমাকে মারবার তুই কে? রঞ্জন চুপ করিয়া থাকিত। ইচ্ছা করিত কমলিকে হাত ধরিয়া মানায়া লয়, কিন্তু কেমন লজ্জা করিত। ওপারের ভোলা কমলিকে ভালোবাসিয়া কহিত, খেলতে এসে মারবি কেন রে রঞ্জনা? রঞ্জনের আর সহ্য হইত না। সে হুঙ্কার দিয়া কহিত, না মারবে না, পরিবারের মুখ ঝামটা খেতে হবে নাকি স্বামী হয়ে। কমলি ফুলিতে ফুলিতে গর্জিয়া উঠিত, ওরে আমার স্বামী রে, বলে যে সেই ভাত দেবার স্বামী নয় কো কিল মারবার গোঁসায়। যা যা, আমি তোর বউ হব না, তোর সঙ্গে আরি আরি আরি। এমনি করিয়া সেদিন খেলা ভাঙিত। পরদিন প্রথমেই ভোলা কমলির হাত ধরিয়া কহিত, আজ ভাই তোতে আমাতে। কমলি ওপাশে তাকাইয়া দেখিত রঞ্জন ম্লান মুখে দাঁড়াইয়া। বেনেদের মেয়ে পরিতোষ রঞ্জনকে কহিত, তোতে আমাতে। হ্যাঁ, সে সম্মতির জন্য রঞ্জনের মুখ পানে তাকাইত, কিন্তু রঞ্জন মাথা নাড়িয়া কহিত, না ভাই, বিয়েই আমি করব না। ভোলা হাসিয়া ব্যঙ্গ করিয়া কহিত, গোসাই ঠাকুর গো। কমলি হাতখানা টানিয়া লইয়া আগাইত। ভোলা তাহার ভাব বুঝিয়া কহিত, আবার মার খাবি কমলি? তা ভাই মারুক ধরুক, বর যখন ওকে বলেছি তখন ঘর ওর করতেই হবে। তা বলে তো আর দুবার বিয়ে হয় না মেয়ের। হ্যাঁ বলিয়া সে রঞ্জনের খেলা ঘরে উঠিয়া একেবারে আসন জাঁকাইয়া বসিয়া ফরমাস করিত, আমার কপাল, মরদার তুমি নও, নুন নাই তেল নাই, বলি সেসব কি আমি রোজগার করে আনবো? বলিয়া রঞ্জনের মুখের কাছে সে হাত মুখ নাড়িয়া দিত। রঞ্জন কথা কহিত না, উদাসভাবে বসিয়া থাকিত। কমলি ভোলাকে ডাকিয়া কহিত, সত্যি ভোলা, কর্তা আমার গোসাই হয়েছেন। তারপর ফিসফিস করিয়া রঞ্জনের কানের কাছে কহিত, কোন গোসাই গো? আমাকে আমাকে কিল মারবার গোসাই নাকি? বলিয়া খিলখিল হাসি। রঞ্জন অমনি ফিক করিয়া হাসিয়া ফেলিত। খেলার ফাঁকে সকলকে এড়াইয়া রঞ্জনও ফিসফিস করিয়া কহিত, আর মারব না বউ, কালির দিব্যি। কমলি আবার হাসিত। সেই রঞ্জন আজ তরুণ কিশোর। নয়নের শুভ্র ক্ষেতের কোণে কোণে আজ শীতান্তের কিশলয়ের লালিমাভার রেশ ফুটিয়াছে। আর সেই কমলি আজ 14 বছরের কমলিনী। দেহে তার ফুল আজও ফুটে নাই, কিন্তু মুকুলের বার্তা তাহার চঞ্চল চলনের ঈষৎ চাপা গতিতে, রঙের চিক্কণতায়, নয়নের ঈষৎ নতভঙ্গিমায়, গালের ফিকি লালিমায় ঘষিয়াছে। তবুও চাপল্যের তাহার অন্ত নাই। বয়সের ধর্ম তাহার সবল মর্মকে জয় করিতে পারে নাই। এখন ঈষৎ চাপা চপল সে। তাই মায়ের কুলের ভয় দেখানো সত্ত্বেও সে রঞ্জনের সাথে কুল খাইতে যায়। রঞ্জন গাছে চড়িয়া কুল ঝরায়, তলায় চপল গতিতে কমলিনী কুল কুড়ায়। একটা পাকা কুল টুপ করিয়া ঝরিয়া পড়ে। কমলি সেটায় কামড় মারিয়া চিবাইতে চিবাইতে কহে, আহা কি মিষ্টি রে। উপর হইতে রঞ্জন ঝপ করিয়া লাফ দিয়া মাটিতে পড়িয়া কহে, দে দে ভাই আমাকে আধখানা। কমলিনী আধখানা খাওয়া কুলটা রঞ্জনের মুখে পুরিয়া দেয়। রঞ্জন অম্বলের টাগরায় টোকার মারিতে মারিতে কহে, বাহ বাহ। কমলি খিলখিল করিয়া হাসিয়া কহে, কেমন? রঞ্জন টোকার মারিতে মারিতে কহে, খুব মিষ্টি, তোর একটু যে। কমলি হাততালি দিয়া কহে, বল হরি বল, আমার মুখে কি চিনি আছে নাকি? রঞ্জন কহে, হুম, তুই আমার চিনি। কমলি হাসিয়া এলাইয়া পড়ে। হাসিতে হাসিতে কহে, তোর এঁটো আমার কেমন লাগে জানিস? কেমন? ঝাল, তুই আমার লঙ্কা। রঞ্জন কহে, যার যেমন ভালোবাসা। কমলি বাধা দিয়া কহে, তা তো হলো, আমার একটু খেলি, তোর তো জাত গেল। রঞ্জন খপ করিয়া কমলির হাত দুটা চাপিয়া ধরিয়া কহে, আমাকে বিয়ে করিস তো আমি জাত দিই। কমলি কহে, দূর ছাড়। রঞ্জন কহে, বল নইলে ছাড়ব না, বলিয়া আর জোরে চাপিয়া ধরে।
কমলি বলিয়া ওঠে, উহ উহ উহ, ছাড়, যা যা। রঞ্জন শশব ব্যস্তে ছাড়িয়া দেয়। কমলি হাসিতে হাসিতে ছুটিয়া পলায় আর কহে, চাষার বুদ্ধির ধার কেমন, না ভোঁতা লাঙলের ধার যেমন। রঞ্জন দাঁড়াইয়া পলায়ন পড়া কিশোরীর হিল্লোলিত গতির পানে চাহিয়া থাকে। কমলি ততক্ষণে বাড়ির আঙিনায় জোড়ালতার কুঞ্জ ছায়ায় বসিয়া কুল বাছে। রঞ্জনের মা কমলিকে কহিত হাস্যময়ী। রঞ্জনকে দিতে গিয়া আধখানা মনটা ভাঙিয়া কমলিকে দিত। কিন্তু যেদিন রঞ্জন কমলির এঁটো কুল খাইয়া ঘর ফিরিল, সেদিন সে কহিল, রাক্ষসী রাক্ষসী, আর মুড়ো ঝাঁটা তাহার আহারের ব্যবস্থা করিল। কুল খাওয়ার ব্যাপারটা নজরে পড়িয়াছিল খোদ হরিমণ্ডলের, রঞ্জনের বাপের। রঞ্জনের মা কথাটা শুনিয়া গালে হাত দিয়া বিষম বিস্ময়ে লম্বা টানা সুরে কহিল, ও মা, কোথা যাব গো, জাতকুল দুই গেল যে। রাক্ষসী রাক্ষসী, হারামজাদি কী মেয়ে গো, মুড়ো ঝাঁটামার মুখে, আর সে হারামজাদা গেল কোথা? হরিমোড়ল বাধা দিয়া কহিল, চুপ মাগি, গোল করিস না, গাঁ গোল করিস না চেঁচিয়ে, জ্ঞাতে শুনলে টেনে ছাড়ানো দায় হবে, পতিত করবে। ধমক খাইয়া রঞ্জনের মা তখনকার মতো চুপ করিল, কিন্তু রঞ্জনের দেখা পাইতেই নদ নাড়িয়া ঘন ঘন ভুরু তুলিয়া কহিল, বলি, ওরে ও মুখ পোড়া, বলি তোর রকম কি বল দেখি। রঞ্জনও সমানে তাল দিয়া কহিল, খেতে দাও বলছি, গাল খেতে আসি নাই আমি, তা যেন। মা কহিল, দেবো খেতে, দেবো, ছাই দেবো মুখে, কমলির একটু কুল খেয়ে পেট ভরে নাই, সরম নাশা জাত খেগো। সাপের মাথায় যেন ইসের মূল পড়িল। রঞ্জনের রক্ত আঁখি নত হইয়া মাটির পরে নিবদ্ধ হইয়া গেল। আড়াল হইতে বাপ আসিয়া কহিল, হয়ে মরলি না কেন তু, মুখ হাসালি আমার। রঞ্জন চুপ করিয়া থাকে। তাহার নীরবতায় মোড়লের রাগ অকারণে বাড়িয়ে যায়। সে কহিল, চুপ করে আছিস যে, কথার জবাব দে। তবু কথার জবাব দেয় না? আচ্ছা, আমিও তেমন লোক নই, ত্যায্য বেটা করবো তোকে আমি, দূর করে দেবো বাড়ি থেকে। খবরদার আর যাবে না বলছি, মা বিটিদের তিসে মেনা মারাবে না। হ্যাঁ। আস্ফালন করিয়া মোড়ল চলিয়া গেল। রঞ্জন গুম হইয়া বসিয়া রহিল। এবার মা আসিয়া সান্ত্বনা দিয়া কহিল, মাঘ মাসেই বিয়ে দেবো তোর, এমন বউ আনবো দেখবি কমলি কোথা লাগে। রঞ্জন মাথা নাড়িয়া কহিল, না। প্রবল বিস্ময়ে মা কহিল, কি না? বিয়ে আমি করব না। প্রবলতর বিস্ময়ে মা কহিল, কি করবি তবে? রঞ্জন উঠিয়া চলিতে চলিতে কহিল, বোষ্টম হব আমি। রঞ্জনের মা সরম ভরম ভুলিয়া উচ্চকণ্ঠে ডাকিল, মোড়ল, মোড়ল, ও মোড়ল। রঞ্জন আসিয়া উঠিল রসকুঞ্জে। রসিকদাসের আগ্রার ওই নাম। ছেলেদের সেথা তামাক মিলিত, বুড়াদের গাঁজা মিলিত, আরও মিলিত কাহারও বা ঢয়ের আকারের বাঁশের হুঁকা, সাপের মতো এঁকা বেঁকা নল, দুইটা সাপে জড়াজড়ি করার মতো লতার জোড়া ডালের ছড়ি, আরও কত কি উদ্ভট সুন্দর সামগ্রী রসিকদাস বরাত মতো বানাইয়া দিত। রঞ্জন আসিয়া কহিল, মহন্ত। রসিক কহিল, রায় কমল রঞ্জন যে। রঞ্জনকে সে ওই নামে ডাকিত। রঞ্জন অনেক কথা মনে মনে ফাঁদিয়া আসিয়াছিল, কিন্তু সব কেমন গোল হইয়া গেল। সে চুপ করিয়া রহিল। রসিক কহিল, কি তামুক খেতে হবে নাকি, ভাত খেয়েছ? রঞ্জন যেন একটা সুযোগ পাইল। কথাটা ধরিয়া সে কহিল, না, খাই নাই, হেথায় খাবো। মহান্ত রসিকতা করিয়া কহিল, যা যাবে যে। রঞ্জন ফস করিয়া কহিল, বোষ্টম হব আমি মহান্ত। মহান্ত কিছু বলে না, শুধু উপভোগের ভঙ্গিতে ঘাড় নাড়ে আর গুনগুন করে। গুনগুনানির মাঝেও রঞ্জনের কানে গানটা ধরা পড়ে, জাতি কুলমান সবই ঘুচাইয়া চরণে হইনু দাসী। সে লজ্জায় রাঙা হইয়া কহে, তেত, ধান বান্ধে শিবের গীত, তোমার হলো কি মহন্ত? রসিক ঘাড় নাড়িয়া নীরব হাসিতে মুখ ভরিয়া কহে, রসিকের রস এসেছে। বিরক্ত হইয়া রঞ্জন কহে, তা তুমি কি বলছো বলো আমাকে, ভেগ দেবে তুমি? রসিক নির্বিকারভাবে কহে, রায় কমল বলে তো দেবো। রঞ্জন ডাকিয়া কহে, কেন, কমলি কি তোমার হাকিম নাকি যে সে না বললে হবে না? মহান্ত হাসিয়া 5-6 বার ঘাড় নাড়িয়া একটি মাত্র কথা শেষকালে কয়,
রঞ্জন উঠিয়া কহে, তবু যদি বকবাবাজি না বলতো সে। মহান্ত শুধু হাসে, কথা কয় না। রঞ্জন কহে, বেশ, চললাম আমি তারই কাছে। রসিক বসিয়া বসিয়া দাড়ি বিনায় আর গুনগুন করে। কমলি তখনও একা বসিয়া বাকি কুলগুলা বাঁচিতেছিল, আর মাঝে মাঝে সেই খা খা বলিয়া রঞ্জনের হাত ছাড়ানোর কথা ভাবিয়া আপন মনে হাসিতেছিল। ওপারের ভোলা আসিয়া এদিক ওদিক চাহিয়া কমলির সম্মুখে বসিয়া কহিল, কমলি। কমলি সুরে হিল্লোলিত করিয়া কহিল, কি? ভোলা টানিয়া টানিয়া কহিল, এই এলাম একবার। কমলি ভেঙাইয়া কহিল, বেশ, যাও এইবার, বলিয়া সে খিলখিল হাসি হাসিল। ভোলার সকল কথার খেই হারাইয়া গেল। সে হাঁটুতে হাত রাখিয়া নীরবে বসিয়া রহিল। কমলি কুল বাছা ফেলিয়া হাঁটুতে হাত রাখিয়া একই ভঙ্গিতে বসিয়া বসিয়া কহিল, বসলি যে, তার চেয়ে তুই আমার কুল বেছে দে, আমি একটু বসি। ভোলা হাঁপ ছাড়িয়া বাঁচে। সে তাড়াতাড়ি কুল বাছিতে শুরু করিল। কুল বাছিতে বাছিতে ভোলা খপ করিয়া এ পাশে অলসভাবে পড়িয়া থাকা কমলির হাতখানা ধরিয়া কহিল, কমলি। কমলি হাতখানা টানিয়া লইতে চাহিয়া কহিল, ছাড় ভোলা, ছাড় বলছি। ভোলা কহিল, না। কমলি চট করিয়া মুক্ত ডান হাতে এক মুঠা কুল লইয়া ছুড়িয়া ভোলার মুখে মারিল। কাঁচা কুল ঠক করিয়া বাজে, পাকা কুল ছিতরাইয়া চটচটে শ্বাসে চোখ মুখ ভরিয়া যায়। ভোলা থুতু করিতে করিতে কমলির হাত ছাড়িয়া আপন মুখ মুছিতে লাগিল। বাহির হইতে চাপা ডাক আসিল, চিনি। ভোলা চমকাইয়া বাহিরের পানে ছুটিল। কমলি হাসিয়া লুটোপুটি খাইতে খাইতে কহিল, যাস না ভোলা, যাস না, ভয় কিসের রে? বলিতে বলিতে বাহিরের দরজায় আসিয়া দেখিল, এ মুখে ভোলা পলাইতেছে, ও মুখে দ্রুত গমনে চলিয়াছে রঞ্জন। কমলি ডাকিল, লঙ্কা হে লঙ্কা। রঞ্জন উত্তর দিল না, একবার ফিরিয়া তাকাইল না পর্যন্ত। কমলি উচ্চকণ্ঠে হাঁকিল, আচ্ছা আচ্ছা, এই হলো, মনে থাকে যেন, বলিয়া ভিতরে দুপা ফিরিয়া আবার দরজার কাছে আসিয়া উচ্চকণ্ঠে কহিল, আমি কারো কেনা বাঁধি নই, বলিয়া ও পাশে মুখ ফিরাইয়া হাঁকিল, ভোলা, ও ভোলা। ভোলার পলায়নের বেগ বাড়িয়া গেল। কমলি ফিরিয়া কুঞ্জ ছায়াতলে বসিয়া আবার কুল বাছা শুরু করিয়া একটা কুল হাতে লইয়া আপন মনে বকিয়াই গেল, ওরে চলে গেলি গেলি, আমার তাতে বয়েই গেল। একেই বলে আলুনো রাগ, তা রাগ করলি করলি, আপন ঘরে বেশি করে ভাত খাবি, বলিয়া হাসিতে চেষ্টা করিল, কিন্তু হাসি আসিল না, শুধু পটপট করিয়া কুলগুলার বোটা ছাড়াইয়াই চলিল। মা কামিনী ভিক্ষা হইতে ফিরিয়া তারই পানে চাহিয়া কহিল, ও মা গো, এখনো উনুন মুখে কাঠ পড়ে নাই, জলের ঘড়া ঢনঢন করছে, এ কি? বলি, হ্যাঁ লো কমলি, তোর হৃৎকরণের রকম কি বল দেখি। কমলি অহেতুকি ঝঙ্কার দিয়া কহিল, পারবো না, আমি পারবো না, আমি পারবো না, না হয় খেতে নাই দিবি। বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া কহিল, শুধুই বকুনি, শুধুই বকুনি, যার যত রাগ সব আমার ওপর। কেন কেন কেন, আমি কি করেছি কি? মা মেয়ের কান্নায় মমতায় গলিয়া তার পিঠে হাত বুলাইয়া কহিল, কিছু তো বলি নাই মা, আমি বলছি বুড়ো মানুষ, তেতে পুড়ে এলাম, এখন আবার জল আনা। কমলি চোখের জল চোখে ভরিয়া হাসিতে হাসিতে ঘড়াটা কাঁখে তুলিয়া কহিল, ঠান্ডা হও তুমি, জল আনছি আমি। কমলি চলিয়া যাইতেই আসিয়া পড়িল হরিমোড়ল, রঞ্জনের বাপ। সে যেন এই অবসরটুকুর প্রতীক্ষাতেই কোথাও দাঁড়াইয়াছিল। আসিয়াই সে কমলির মায়ের দুইটা হাত চাপিয়া ধরিয়া কাকুতি ভরে কহিল, কামিনী, তোরও সন্তান আছে, আমার সন্তান আমাকে ফিরিয়ে দে, আমাকে বাঁচা কামিনী। কামিনী সবিস্ময়ে হাত দুইটা ছাড়াইয়া লইয়া কহিল, হলো কি, কি কি হলো মোড়ল? মোড়ল সমস্ত কহিয়া শেষে চোখের জল ফেলিয়া কহিল, সে বলে বিয়ে করবে না, বোস্টম হবে বলে বাড়ি থেকে চলে এসেছে। কামিনী কহিল, এত দূর হয়ে থাকলে এখন ছাড়াছাড়ি হলে কি আমারই মেয়ের সুখ হবে মোড়ল? আমাকে কি মা হয়ে মেয়ের বুকে সেল হানতে বলো, তুমি সন্তানের পিতে হয়ে? হরিমোড়ল কহিল, টাকা দেবো আমি, তোর মেয়েকে 2 বিঘে সম্পত্তি দেবো। কামিনী বাধা দিয়া কহিল, ছি, আমার মেয়ের কি ইজ্জত নাই? হরিমোড়ল আরও কাকুতি করিয়া কহিল, হরি হরি হরি, তাহলে জীব খসে যাবে আমার। কামিনী কহিল,
যাও মোড়ল, আমার মেয়েকে নিয়ে আমি কিছুদিন সরে যাব। ছেলেকে তুমি বিয়ে দিয়ে বাগিয়ে নিও। সহসা বাহিরে বেড়ার পাশে একটা শব্দ হইল। ঢপ। কামিনী ছুটিয়া বাহিরে যাইতে যাইতে কহিতেছিল, কে কে কমলি, কমলি না কে? সত্যই সে কমলি। তাহার কাঁখের কলসিটা খসিয়া পড়িয়া ভাঙিয়া গিয়াছে, আর সে সিক্ত বস্ত্রে দাঁড়াইয়া কাঁপিতেছে। হরিমোড়ল ত্রস্তপদে অপরাধীর মতো পলাইয়া গেল। স্নেহতরল কণ্ঠে মা কহিল, ভেঙে গেল? যাক, আয় ভিজে কাপড় ছাড়বি, আয়। কমলি মৃদু হাসি হাসিয়া কহিল, না, জল আনি। কামিনী কহিল, সেই বেশ, চল মায়ে ঝিয়ে একেবারে 2 ঘড়া জল নিয়ে আসি। পথে যাইতে যাইতে কমলি কহিল, মা, কী রে? রাসে নবদ্বীপের মেলা। নবদ্বীপ চলো না মা, ও গাঁয়ের কটি লোক যেতে যেতে বলছিল তারা যাবে। কামিনীর কথা ফুটিল না। চোখের শিরা কয়টা রুদ্ধ জলে টনটন করিয়া উঠিল। কমলি আবার কহিল, যাবে মা? কামিনী কহিল, যাব। ফিরবার পথে সহসা কামিনী কহিল, ফিরেই বিয়ে দেব তোর। নবদ্বীপে চাঁদের মতো চাঁদ খুঁজে নিয়ে আসবো আমি। মেয়ে কহিল, না, চপলা আজ সবলা ধীরা। তাহার কথা আজ যেন হাসিয়া উড়াইবার নয়, উপেক্ষার নয়। ঘরে কলসি নামাইয়াই আবার সেই চাপা চটুল চরণে কমলি বাহিরের পানে পথ ধরিল। মা কহিল, কোথা যাবি আবার? নবদ্বীপ যেতে হবে, বলে আসি বকবাবাজিকে, বলিয়া সেই খিলখিল হাসি। কামিনী কিন্তু ওই হাসির অন্তরালে অশ্রু সাগরের সন্ধান পাইল। তাহারই ছোট কয়টা ঢেউ তাহার চোখে উতলিয়া আসিয়া পড়িল। ওই সন্ধান যে দিল, তাহার মনের সেই অন্তর্যামীও বুঝিবা 2 ফোঁটা চোখের জল ফেলিলেন। ক্ষণপরেই রসিকদাসকে পাগড়াইয়া লইয়া কমলিনী আসিল। মাকে কহিল, এই নাও, বললে বিশ্বাস করে না, তুমি বলো তবে হবে। কামিনী কহিল, বসো মহান্ত, বসো, কথা আছে, শোনো। কমলি, যা তোমা, ওদের বাড়ি থেকে খানিক নুন নিয়ে আয়। কমলিনী মাথা নাড়িয়া কহিল, ওই তো ভাঁড়ে শের দরুনে নুন রয়েছে, তুই যা না, ওতে হবে না। ওতে না হলে মন দরুনে নুনেও তোমার মরণ হবে না, আমি পারবো না। যাও না মা, খানিকক্ষণ বেরিয়ে এসো, মায়ের কথা শুনলে বুঝি পাপ হয়? এবার কমল হাসিয়া কহিল, বলো না মা তুমি, কমল তোমার শুকোবে না। কামিনী হরিমোড়লের কথাগুলা কহিল। কহিতে পারিল না রঞ্জনের কথা, তাহার জাত দিবার কথা, তাহার গৃহত্যাগের কথা। কমলিনী সেটুকু পূরণ করিয়া দিয়া কহিল, সে বলছে সে বিয়ে করবে না, জাত দেবে মহান্ত। মা বাপের ছেলে মা বাপের থাক, চলো আমরা চলে যাই। রসিকদাস কহিল, তাহলে কাল সকালেই, কি বলো রায়কমল? বলিয়া সে গান ধরিয়া দিল। গোরার সেরা গোরা চাঁদ, চলো দেখে আসি সখী। কমল সুর করিয়া কহিল, গান ভালো লাগছে না বকবাবাজি। গান থামাইয়া রসিকদাস কহিল, তবে আমি পোঁটলা বাঁধছি, তোমরাও বাঁধো। কিন্তু রাস্তায় বাহির হইয়া সে আপন মনে গান ধরিল। মথুরাতে থাকলে সুখে, আসতে তারে বলিস নে গো, তাতে মরণ হয় যদি মোর, সুখের মরণ জানিস সে গো। নবদ্বীপে কামিনী যেন বাস করিবার মতোই জাঁকিয়া বসিল। আগ্রা কিনিল। সকাল সন্ধ্যায় আগ্রায় গান হয়, বৈষ্ণব মহান্তদের নিমন্ত্রণ করে। রসিকদাস কহে, এ যে চাঁদের হাট বসিয়ে দিলে গো রায়ের মা, আহা, কি সব সুন্দর চেহারা, গোরাচাঁদের দেশের রূপই আলাদা। কমলিনী কহে, তাহলে গঙ্গা তীরের রূপে তুমি মজেছ, এবার ভালো দেখে একটি বৈষ্টমী করে ফেলো, বলিয়া মুখে কাপড় দিয়া হাসে। রসপাগল রসিকের একটু যেন লজ্জা হয়। সে কহে, রাধে রাধে, রাধারানীর জাত, কৃষ্ণ পূজার ফুল, কি যে তুমি বলো রায়কমল। কমলিনী কহে, তা পেশাদি মালা, গলায় পরাও চলে, পায়ে না মারালেই হলো। তা কি বলছো বলো?
তোমার কথা বলো, কি শুধাচ্ছ বলো? এ নবদ্বীপ কেমন? কমলিনী মাথা নাড়িয়া সর্বদেহে মনে অস্বীকার করিয়া কহে, ভালো নয় বকবাবাজি। ক্ষণপরেই কহে, তবে গঙ্গা ভালো। প্রবল বিস্ময়ে রসিকদাস কহে, অমন সোনার গোড়ায় তোমার মন উঠল না? না বকবাবাজি, তবে হ্যাঁ, ওই রূপের সত্যি মানুষটি যদি পেতাম তবে পায়ে বিকোতাম, তা ঠিক। এবার রসিকদাসের রস জোগাইল। সে কহিল, রায়কমল রঞ্জনকে ভুলে কমলিনী হাসিয়া কহিল, তা সোনার মোহর পেলে কে রূপের আধুলি ভোলে না বলো? তবে রায়কমল, আধুলি টাকার তফাতের লোকও তো রয়েছে। টাকাটা নিয়ে আধুলির মায়াটা ছাড়ো না। সাথে কি বকবাবাজি বলি, চুনোপুটি দাও তোমার লোভ। ওটুকু তফাতে আমার মন ওঠে না, অত লোভ আমার নাই। কামিনী কোথায় আড়াইয়া বসিয়া কন্যার মনের কথা শুনিতেছিল। কেহ দেখে নাই, সে আর থাকিতে পারিল না, বাহিরে আসিয়া কহিল, তা বলে টাকা আধুলির উল্টো কদরও কেউ করে না মা, তোমার সবই আদিক্ষেতা। হ্যাঁ। কমলিনী আড়ি পাতিয়া ধরা পড়া তরুণীটির মতো হাসিয়াই সারা। সে হাসিতে মা রাগিয়া কহিল, মরণ, এতে হাসির কি পেলি, হাসছিস যে? কমলিনী মুখে কাপড় দিয়ে হাসিতে হাসিতে কহিল, মর পোড়ার মুখ, আড়িয়ে আড়িয়ে মেয়ের মনের কথা শোনা হচ্ছিল। তা শুনেছিস যখন তখন শোন। ঢেপো হাঁদা টাকার মালা গলায় না পরে যদি কেউ প্রণামী আধুলির মালাই পরে তাতে নিন্দের কি আছে? ওখানে তো দরের কথা চলে না, ও রুচির কথা। নইলে টাকা আধুলির উল্টো কদরও করি না আমি, সমান কদরও করি না। কাকে আমি হেনস্থা করি বল? সত্যই, কমল কাহাকেও হেনস্থা করে না। হাসি মুখেই সবার সাথে কয়, সকলকেই আগ বাড়ায়া কয়। কমলিনী যখন বসিয়া বসিয়া কী ভাবে, তখন সুন্দর সুবল সখা হাসিয়া কহে, রায় কমলিনী, বিমলিনী কেন গো? সকল ভাবনা ফেলিয়া কমলিনী হাসি মুখে কহে, গোষ্ঠের বেলা যায় যে সখা, তাই ভাবছি বাছনি বুকে সুন্দর সুবল সখা আমার এলো না কেন এখনও? সুবল সখা বুঝি মরমে মরিয়া যায়। সে কমলিনীর হাত ধরিতে হাত বাড়ায়, সে হাত কাঁপে আর কহে, সখী। কমলিনী মৃণালের মতোই লীলায়িত ভঙ্গিতে দেহখানি বাঁকাইয়া সরিয়া গিয়া কয়, ছি, এই কি সুবল সখার কাণ্ড? সুবল সখা লজ্জায় পলাইতে কমলিনী হাত ধরিয়া সাদরে কয়ে, বাহ, চলে যাচ্ছ যে? সুবল ফেরে, কিন্তু দৃষ্টি তুলিতে পারে না। কমলিনী তাহার হাত দুটি ধরিয়া কহে, তুমি আমার সত্যি সুবল সখা, বেশ। সুবল এবার মুখ তুলিয়া অকুণ্ঠিত দৃষ্টিতে চাহিয়া কহে, বেশ।